দীর্ঘদিন যাবৎ ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে যে জটিলতা, সেই জটিলতা সম্প্রতি নিরসন হয়েছে। আমাদের জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাহেব উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে আলোচনা করে একটা সুচিন্তিত সিদ্ধান্ত ঘোষণা করেছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজাদকে ইউনিয়ন বিএনপির আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। এই আহ্বায়ক কমিটির নেতৃত্বে অচিরেই সকল ওয়ার্ডের কমিটিগুলো পুনর্গঠিত হবে। কাউন্সিলের মাধ্যমে ওয়ার্ড কমিটি প্রথম নির্বাচিত হবে, তারপরে সকল ওয়ার্ড কমিটির মাধ্যমে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচিত হবে। আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান দলের তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের যে শুভ সূচনা করেছেন, আমরা দৃঢ়ভাবে আশা করি আপনাদের এই ভবানীগঞ্জ ইউনিয়নেও সাধারণ নেতা কর্মীদের, দলের সাধারণ সমর্থকদের মতামতের ভিত্তিতে প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা নতুন নেতৃত্ব পাবেন এবং ভবানীগঞ্জ ইউনিয়নে নতুন নেতৃত্ব আপনারা পাবেন। প্রিয় ভাইয়েরা, ভবানীগঞ্জ ইউনিয়ন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইউনিয়ন। আপনাদের এই মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সমাবেশ করে গেছেন, আপনাদের মনে আছে? সেই দিক থেকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এই মাঠে সমাবেশ করেছেন। ভবানীগঞ্জের মাটি, সেই হিসেবে বিএনপির ঘাঁটি, ভবানীগঞ্জের মাটি, খালেদা জিয়ার ঘাঁটি, ভবানীগঞ্জের মাটি। তারেক যে প্রথম দিকে খাল খনন করেছেন ঐতিহাসিক মুসার খাল, সেই মুসার খাল আপনাদের ইউনিয়নে, জিয়া খাল আপনাদের এই ইউনিয়নে, মুসার খাল। তো সেই দিক থেকে আমরা যদি মূল্যায়ন করি, আপনাদের এই ইউনিয়ন বিএনপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইউনিয়ন। আপনাদের সবার কাছে আমাদের দাবি থাকবে, জেলা বিএনপির প্রত্যাশা থাকবে, আপনারা যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের কারণে যেন দলের কোনো বদনাম না হয়। একটা কথা মনে রাখবেন, বর্তমান সময় মিডিয়ার যুগ, কে কি করেন মুহূর্তের মধ্যে সেই খবর লক্ষ্মীপুরে চলে যায়, ঢাকায় চলে যায়। আপনাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, কেউ যদি দলের পদ পদবি ব্যবহার করে মানুষের উপর কোন প্রকার অন্যায় জুলুম নির্যাতন করেন, কেউ যদি কোন অনৈতিক কাজে সম্পৃক্ত হন, আপনাদের বিরুদ্ধে আমরা তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। কারণ আমরা বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে জনগণের শক্তি হলো বড় শক্তি। আমরা জনগণের ক্ষমতায় বলীয়ান হতে চাই। আমরা একটু আগে এক জায়গায় আমরা বসেছিলাম, সেখানে কথা উঠেছে, অনেকে আপনারা দেখবেন ফেসবুকে প্রস্তাব করতেছে তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সরকার করার জন্য। আমাদের নেতা এই সমস্ত কোনো ফাঁদে পা দিবেন না। আমরা বিশ্বাস করি জনগণ সকল ক্ষমতার উৎস এবং বাংলাদেশের মানুষ বেগম জিয়া, তারেক জিয়া এবং ধানের শীষের প্রতি এখনো অনুগত। তাই আমরা অবিলম্বে নির্বাচন দেখতে চাই। আগামী ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমা দেখতে চাই। আমরা গণতন্ত্রের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত আসনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে আমরা জননেতা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মানুষের উপর আমাদের আস্থা আছে, মানুষ বিএনপিকে ভালোবাসে, ধানের শীষকে ভালোবাসে। তাই আমরা বারবার মানুষের কাছে যেতে চাই, মানুষের ভোট চাই। তারাই ভোটকে ভয় পায় যারা জানে যে মানুষের মধ্যে তাদের কোনো সমর্থন নাই, ভোট হলে তারা পরাজিত হবে। এই কারণে একটি দল এক এক সময় এক এক ভাষায় কথা বলে, তারা নির্বাচন চায় না। গণতন্ত্র বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী শক্তির সাথে তারা আঘাত করছে।
আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার সর্বশেষ আহ্বান থাকবে আপনাদের প্রতি, যে ঐক্য আলী চৌধুরী সাহেব আপনাদের মধ্যে শুভ সূচনা করেছেন, যে ঐক্যের বন্ধন করে দিয়েছেন, আগামীতে আপনারা প্রত্যেকে সুদৃঢ়ভাবে সেই ঐক্যের বন্ধনকে অটুট রাখবেন, এটাই জেলা বিএনপি আপনাদের কাছে প্রত্যাশা করে। আগামী দিনের আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনে আপনারা সবাই এক একজন জিয়াউর রহমান হিসেবে মাঠে ঘাটে মানুষের কাছে আপনারা দায়িত্ব পালন করবেন, সেই বিশ্বাস এবং আস্থা আমরা রাখছি। আপনারা প্রত্যেকে তারেক রহমানের সৈনিক, আগামী নির্বাচনে আপনারা সবাই বাংলাদেশের প্রতীকে ভোট দিয়ে আমাদের এমপিদেরকে নির্বাচিত করবেন, আমাদের নেতা তারেক রহমানকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসীন করবেন, এই প্রত্যাশা রেখে আমার আজকের এই সূচনা পর্বের বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জননেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী রানী জিন্দাবাদ, ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা জনাব হাসিবুর রহমান আসিফ ভাই। মিছিলের আগে একটু কথা আছে।